الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفرقان الحميد সকলেই পড়িয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া ক্বালা ফি শানি হাবিবি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি শ্রেষ্ঠতম রাসূল হয়ে এলে তুমি ধরাতলে তাই তো কাফেররা করলো দুশমনি দিনের দাওয়াত দাও গো বলে বালাগাল্লাহু বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি হররাত হরদিন हर गोरिया उम्मती या उम्मती कहते थे रो रो कर नबी या उम्मती बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनतु जमीउ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, এই দুনিয়ার হিসাব দিতে হবে পরকালে। কোন কালে? সবাই বলেন কোন কালে? এই দুনিয়ার কোনো কিছু বাদ পড়বে? কিছুই বাদ পড়বে না। আল্লাহ তাআলা
সিসি ক্যামেরা ফিট করে রাখছে দুনিয়ায়, সুবহানাল্লাহ বলে। সব দেখতেছে আল্লাহ নিজ চক্ষে, উপরেও দেখে নিচেও। সাগরের নিচে দুনিয়ার কোনো মানুষ দেখতে পারে? আর সাগরের নিচে কি আছে, কয়টা বালুর কণা আছে, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক কোনো মানুষ আজ পর্যন্ত জানে নাই। জানে? কয়টা ঝিনুক আছে, কয়টা শামুক আছে সমুদ্রের তলদেশে, কেউ জানে না, ঠিক না? কেউ জানে না সমুদ্রে কি আছে। আমরা জানি সমুদ্রে অনেক প্রাণী আছে, এই তো, এই না, এই জানি আমরা সমুদ্রে অনেক প্রাণী আছে। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান নবীকে আমার আল্লাহ এক দেশের বাদশা বানিয়েছিলেন না সারা দুনিয়ার? সবাই বলেন, সারা দুনিয়ার বাদশা, শুধু বাংলাদেশের না, ইন্ডিয়ান না, পাকিস্তানের না, সৌদি আরবের না, ইরাকের না, ইরানের না, তুরস্কের না, সারা দুনিয়ার বাদশা হলেন কে? বাদশা সুলাইমান পয়গম্বর, ঠিক না? হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পানিপথ দিয়া রওনা হয়েছে। কি পথ দিয়া? পানিপথে, সমুদ্র দিয়া যাচ্ছে। হযরতে সুলাইমান নবী যেখানেই যাইতেন 3 বাহিনী থাকতো তার সাথে। কয় বাহিনী? 3 বাহিনী। পশু পাখি, মানুষ আর জিনজাত, এই 3টা বাহিনী নিয়ে তিনি ভ্রমণ করতেন। যেখানেই যাইতেন 3 বাহিনী নিয়ে তিনি যাইতেন, পশু পাখি, মানুষ, জিনজাত। তার যে আসনটা ছিল, সিংহাসন, এটা আপনার অনেক বড় ছিল। 80,000 সৈন্য সামন্ত নিয়া হযরতে সুলাইমান চলাফেরা করত। তাহলে এই আসনটা কি ছোট? ছোট না, হেলিকপ্টারের মতন 5 জন নিতে পারে। ধারণ ক্ষমতা হেলিকপ্টারে কয়জন? পাইলট সহ 5 জন, এর উপরে না। তো সুলাইমান নবী যখন ভ্রমণ করত তখন 80,000 তার সৈন্য সামন্ত নিয়ে, পশু পাখি, জিন জাত, মানুষ, এগুলি 80,000 নিয়ে তিনি চলাফেরা করত। সুবহানাল্লাহ বলে। পানিপথে রওনা হয়েছেন হযরতে সুলাইমান নবী। পানিতে যখন এই যে আপনার ট্রলার যায়, দেখবেন পানি 2 দিকে ছিটা যায়, ঠিক কিনা? যায় না? যায়। সুলাইমান নবী পানিপথে রওনা হয়েছে, পানি 2 দিকে খালি এইরকমভাবে যাচ্ছে, পানি যাচ্ছে তো যাচ্ছে। পানি একটা শব্দ উঠছে, সুলাইমান নবী আসতেছে, খুব জোরে আসতেছে। ডান দিকে দেখে কিছু পানি, সমুদ্রের পানি নড়ে না। কি করে না? নড়ে না পানি, সব পানি নড়তেছে। আর এখানে একটু পানি, এই পানিটা নড়ে না, কারণটা কি? আল্লাহর পয়গম্বর সুলাইমান জিনজাতকে বললেন, ও জিনজাতেরা, এখানে নামো, এখানে কি আছে দেখতে হবে। কি আছে? পানি কেন নড়ে না? সব পানি নড়তেছে, আর এখানে পানি নড়ে না কেন? ব্যাপারটা কি? তা আমরাও যদি কোনো দিকে রওনা হই, তাহলে আমাদের ওই এরকম দৃশ্য দেখলে আমাদের জানতে মন চাবে না? মন চাবে। কেন পানি নড়ে না? কারণটা কি? হযরতে সুলাইমান নবী জিনজাতকে ডাক দেয়া বলে, ও জিন, এখানে নামো, দেখো পানির তলদেশে কি আছে দেখো। জিন
নেমে গেল সুলাইমানের হুকুমে। জিনজাত ডুব দিল, বেশি আসলো কিচ্ছু পায় না। সুলাইমান নবী রেগে গেল, ও জিন, অবশ্যই কিছু আছে, পানির তলদেশে যাও। পানির তলদেশে চলে গেল জিন, জয়া দেখে বিরাট আকৃতির একটা পাথর পড়ে আছে, ওই পাথরের কারণে পানি নড়ে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা যায় ওই পাথরটা 1 মণ 2 মণ ওজনের পাথর না, খুব বড় পাথর। এবার জিনজাত, সমস্ত জিনজাত নামাই দিল, সবাই মিলে পাথরটা উঠাইছে। খুব সুন্দর একটা পাথর, খুব সুন্দর গোলাকার একটা পাথর। হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরে স্পর্শ করলেন, হাত দিলেন। হাত দেওয়ার সাথে সাথে পাথরের মধ্যে একটা দরজা ছিল, দরজাটা খুলে গেছে। দরজা কি হয়েছে? কপাট খুলে গেছে। ভিতরে দেখে একজন বৃদ্ধ লোক তসবিহ হাতে লইয়া জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, বৃদ্ধ, তুমি এই পাথরে কতদিন যাবত আল্লাহর জিকির কর? বৃদ্ধ লোকটি বলতেছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি এই পাথরের মাঝখানে 400 বছর ধরে আল্লাহর জিকির করি। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছর? 400 বছর ধরে। কেমনে তুমি এই পাথরে ঢুকলা? কারণটা কি? কি হয়েছিল তোমার? পাথরে কেমনে ঢুকলা? তো সুন্দর পাথর, এই পাথরের মাঝখানে তুমি কেমনে ঢুকলা? আমার ভাইরা কান লাগান, সুন্দর করে শুনেন। এবার বৃদ্ধ লোকটি ডাক দিয়া বলতেছি, আল্লাহর পয়গম্বর, আমি মায়ের খেদমত করতাম। কার খেদমত করতাম? সবাই বলেন কার? আমি মায়ের খেদমত করতাম গো আল্লাহর নবীজি সুলাইমান। মায়ের খেদমত করতাম, মাকে আমি কুলে নিয়ে বেড়াইতাম, মাকে আমি খাবার মুখে উঠাইয়ে দিতাম, আমার মায়ের গোসল করার পানি আমি উঠাইয়ে দিতাম, মায়ের কাপড় আমি পরিষ্কার করতাম। এমনকি 40 বৎসর আমি মায়ের প্রস্রাব পায়খানা নিজ হাতে পরিষ্কার করেছি। কয় বছর? 40 বছর। সবাই বলেন কয় বছর? বৃদ্ধ লোকটি ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি আমার নিজ হাতে 40 বৎসর মায়ের প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছি। আমার মা বিছানায় পড়ে গেল, বাইরে যাইতে পারে না, প্রস্রাব করার জন্য, পায়খানা করার জন্য কষ্ট হয়ে গেলে আমি মায়ের প্রস্রাব পায়খানাগুলি নিজ হাতে আমি পরিষ্কার করেছি, ময়লাগুলি আমি পরিষ্কার করেছি গো আল্লাহর নবী। আমার মা দোয়া করেছে, ও আরশের মালিক, আমার এই সন্তান দুনিয়াতেও কোনো জায়গা দিবা না, আসমানেও দিবা না, দুনিয়াতেও দিবা না, এমন একটা জায়গা আমার সন্তানকে দিবা দুনিয়ার কোনো মানুষ যেন না দেখে, দুনিয়ার কোনো মানুষ যেন না দেখে।
আমার সন্তান যেন তোমার শুকরিয়া আদায় করতে পারে এমন একটা জায়গা তুমি আমার সন্তানের জন্য তুমি দিবা। আকাশেও না, জমিনেও না। এই আমি একদিন আমার মা মৃত্যুবরণ করার পরে আমি আমার মায়ের কান্নায় ভেঙ্গে পড়লাম, মৃত্যুর কান্নায় ভেঙ্গে পড়লাম। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী, আমি আমার মাকে কবর দেওয়ার পরে আমি সমুদ্রের তীর দিয়া ঘুরতেছিলাম, সমুদ্রের তীর দিয়া ঘুরতেছিলাম। ও আল্লাহর পয়গম্বর, আমি দেখি এই পাথরটা সমুদ্রের তীরে অবস্থিত। এই পাথর, এত সুন্দর পাথর আমি জীবনে কোনো দিন দেখি নাই গো পয়গম্বর। তারপর তুমি কি করলা বলো? এইবার বৃদ্ধ লোকটি ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর সুলাইমান, তারপরে আমি এই পাথরের মধ্যে হাত দিলাম, হাত দেওয়ার সাথে সাথে এই দরজাটা খুলিয়া গেল। সুবহানাল্লাহ বলেন। দরজাটা খুলিয়া গেল। আমার বন্ধুগণ, এবার জায়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। দুনিয়াতে আপনি যা করবেন পরকালে হিসাব দিতে হবে কিনা বলেন? সবাই বলেন, হিসাব দিতে হবে, ঠিক কিনা? এই যে মক্কা গিয়ে হজ করে আসলো অনেক মানুষ, হজ করে আসলো, হজটা কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই। কোনো হাজি সাহেব বলতে পারবে না আমার হজটা কবুল হয়েছে, বলতে পারবেনি, বলতে পারবে না। আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতের নবী বলেছেন, মা যদি খুশি থাকে, বাবা যদি খুশি থাকে, একবার যদি কোনো সন্তান নেক নজরে একটা মা বাপের দিকে, চেহারার দিকে নেক নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ লিখে দিবে। মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব দিবে কে? সবাই বলেন, দিবে কে? নেক নজরে না বদ নজরে? কিন্তু আমার দেশের যুবকেরা বিয়ের আগে দেখবেন মা বাবার খেদমত করে, কিন্তু বিয়ের 5 দিন পরে থেকে কি জানি হয়ে যায়, কি মন্ত্র জানি একটা শিখায়, ঠিক কিনা? কি মন্ত্র জানি একটা শিখাইয়া দেয় গো। এই মন্ত্রটা শিখে আগে যে মায়ের কদর করছে, বাবার কদর করছে, এখন ওই কি মন্ত্র দিল 5 দিনের মধ্যেই, কি মন্ত্র দিল, মন্ত্রটা শুনিয়াই, মন্ত্রটা কানে নিয়াই কি করলো, আর আগের মতন মাকে ডাকে না, বাবাকেও ডাকে না, শাশুড়ির জন্য শ্বশুরের জন্য পাগল, ঠিক কিনা? আরও 5 দিন পরে হয় কি, তার যে আপন বোন ছিল, বাজারে যখন যাইতো বলতো, ও আকলিমা এদিকে আসো। ভাইজান কি বলো, কি জন্য ডাকলা? আমি বাজারে যাচ্ছি, কেশরগঞ্জে বাজারে যাব, তোর জন্য কিছু আনতে হবে নি। বলতো, ভাইয়া আমার জন্য এটা আনবা সেটা আনবা, বলতো ভাইজান আনতো, ছেলেটি আনতো, বোনকে আদর করতো। 10 দিন পরে কি মন্ত্র একটা শেখাইয়া দিল রে যুবক, আর ওই বোনের কথা মনে পড়ে না, শালির কথা বেশি বেশি মনে পড়ে। কথা বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, খবরদার খবরদার, দুনিয়াতে যা করবেন পরকালে তার হিসাব দিতে হবে। মায়ের হক বেশি না শাশুড়ির হক বেশি? কথা বলেন। বাবার হক বেশি না শ্বশুর বাপের হক বেশি? বাপের হক বেশি না শ্বশুরের হক বেশি? হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন, রিদর রাব্বি ওয়া ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতু ফি সাখাতিল ওয়ালিদি।
নবীজি বলেন মা বাবা যদি সন্তুষ্ট থাকে, খুশি থাকে, আল্লাহ খুশি। মা বাবা যদি বেজার হয়ে যায় কে? আল্লাহ বেজার। আল্লাহ যদি কারো উপরে বেজার থাকে, তার জন্য জান্নাত না জাহান্নাম? কথা বলেন, এই কথা বলেন নাকি যুবকরা? মা বাবা যদি বেজার হয়ে যায়, জেনে রাখো যুবক, তোমার কপালে জাহান্নাম। আর মা বাবা যদি খুশি তুমি রাখতে পারো, তোমার জন্য জান্নাত। আল্লাহর নবী বলেন হজ করলো, হজটা কোনো গ্যারান্টি নাই হজটা কবুল হয়েছে কিনা। কিন্তু নবীজি বলেন একবার যদি নেক নজরে মা বাবার চেহারার দিকে একবার তাকায়, একটা কবুল হজের সওয়াব দিবে কে? কিন্তু আমার দেশের মানুষ মা বাবার দিকে চোখ রাঙিয়ে কথা বলে, দমকের সহিত কথা বলে। আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে কেমনে কথা বলতে হবে। আমার আল্লাহ বলেন ওয়াকুল্লাহু কাউলান কারীমা, তোমরা মা বাবার সাথে মিষ্টি মিষ্টি সুরে কথা বলবে। চোখ রাঙিয়ে কথা বলা কি নিষেধ? নিষেধ করলেন কে? নিষেধ করলেন কে? এই জন্য বন্ধুগণ, আমার মা বাবার খেদমত করতে হবে। দুনিয়াতে যা কিছু আমরা করব, সব কিছুর হিসাব দিতে হবে কোন কালে? পরকালে। পরকাল বিশ্বাস আমরা করিনি, করি? ইমানের কয়টি মূল বিষয় আছে? কয়টি? ইমানের মূল বিষয় হইতেছে 7টি। ইসলামের মূল বিষয় হইতেছে 5টি। ইসলামের মূল বিষয় 5টি। 1 নম্বরে হলো কলেমা, 2 নম্বরে হলো নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হজ। আর ইমানের মূল বিষয় হলো 7টি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। মৃত্যুর পরে আবার জিন্দা কে করবে? এটা হলো পরকাল। মৃত্যুর পরে আবার জীবিত করবে। ওই দিন সমস্ত কিছুর হিসাব নিবে কে? কে কে নিবে হিসাব? আল্লাহ তাআলা সমস্ত কিছুর হিসাব নিবে। সমস্ত কিছু আল্লাহ দেখতেছে, আমি আপনি কি দুনিয়াতে করতেছি সব দেখে কে? দুনিয়ার কোনো মানুষ যা দেখে না, দেখে কে? আল্লাহ। এই জন্য হুঁশিয়ার, খবরদার, যা ইচ্ছা তাই করা যাবে না। নাফরমানি করলেও ধরা পড়বে, নেক কাজ করলেও আল্লাহর কাছে ধরা পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যতদিন দুনিয়াতে থাকবো সততার সহিত থাকতে হবে, সততার সহিত থাকতে হবে। মা বাবার খেদমত করতে হবে। আল্লাহর হুকুমের পাশাপাশি মা বাপের খেদমত করা হইতেছে ফরজ। আমার আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর ইবাদত করো আর মা বাপের খেদমত করো। মা বাবার সাথে সদাচরণ করো, সৎ ব্যবহার করো। নির্দেশ দিলেন কে? নির্দেশ কে দিলেন? আল্লাহ। কিয়ামতের মাঠে, মুসিবতের দিন, পরকাল যেদিন হবে, হাসরের ময়দান যেদিন হবে, ওই দিন কেউ কারো সুপারিশ করতে পারবে না। ওই দিন একমাত্র সুপারিশ করবে কে? নবীজি। কাকে? তার উম্মতদেরকে। কাকে? তার উম্মতদেরকে। মা বাবার খেদমত যারা করে না, আমার নবী বলেন ওটা আমার উম্মতের মধ্যে গণ্য নহে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, মা বাবার খেদমত করতে হবে, পাশাপাশি আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর হুকুমের পরে কার ইবাদত? সৎ ব্যবহার কার সাথে করব?
হাদিস শরীফে নাই, কুরআনুল কারিমে নাই পীর খুশি আল্লাহ খুশি আছে? নাই। পীর খুশি আল্লাহ খুশি, একজনে পীর ধরে একটা দুইটা পাঁচটা, মনে করে এই পীরে যদি আমাকে পার করতে না পারে আরেক পীরে তো অবশ্যই পার করবে, আরেক পীরে পার করবে না, কেউ পার করতে পারবে না। ওই দিন সুপারিশ করবে একমাত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বিশ্ব নবী আমার সরকারে দু আলম জান্নাতে যাবে, সমস্ত নবীরা জান্নাতে যাবে হেঁটে হেঁটে, আলেম ওলামা হেঁটে হেঁটে, আপনারাও যাবেন হেঁটে হেঁটে। কিন্তু একজন ব্যক্তি উটের উপরে বসে জান্নাতে যাবে, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উটের লাগামটা ধরবে কে? উটের লাগামটা ধরবে কে? উটের উপরে আমার নবী আরোহণ করবেন, বসে যাবেন। আমার আল্লাহ বললেন, ও আমার হাবিব, দুনিয়ার সমস্ত মানুষ হেঁটে হেঁটে জান্নাতে যাবে গো, ও আমার বন্ধু আমার হাবিব গো, আপনাকে আমি হেঁটে হেঁটে জান্নাতে নেব না, আপনাকে আমি উটের উপরে সওয়ার করে জান্নাতে পৌঁছিয়ে দিব। ও গো আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি দেখেন কোন সাহাবী লাগাম ধরবে, বলে দেন সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যখন রওনা হবে উটের উপরে বসবে, আল্লাহ বলবে, বন্ধু আপনার কোন সাহাবীটা উটের লাগাম ধরবে, আপনি ডাক দেন। নবীজি একটা পেরেশানিতে পড়ে গেল, না কারে ডাক দিব? আবু বকর তাকাই আছে, আমাকে ডাক দিবে। হযরত উমর তাকিয়ে আছে, আমাকে ডাক দিবে। হযরত আলী মনে মনে কয়, আমি তো মেয়ের জামাই, আমারই তো ডাক দিবে, ঠিক না? দেখেন কারে ডাক দেয়। আব্দুর রহমান ইবনে আউফ, তিনিও মনে মনে আশা আমার ডাক দিবে। সালমান ফার্সি মনে মনে আশা, 120 বছরের বয়সের সময় আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি, আমার চাইতে মুরব্বী একটাও না। 120 বছর বয়সে আমি কলেমা পড়ছি। সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি বয়স হয়ে ঈমান গ্রহণ করছে তিনি হলেন সালমান ফার্সি। 120 বছর বয়সে 360 বছর তিনি দুনিয়াতে হায়াত পেয়েছিলেন। সাহাবীদের মধ্যে এত হায়াত আল্লাহ কাউকে দেয় নাই, সুবহানাল্লাহ বলেন। 360 বছর সালমান ফার্সি দুনিয়াতে বেঁচেছিলেন। 120 বছরের সময় তিনি ঈমান গ্রহণ করছে। তিনি মনে মনে আশা, বোধহয় আমারই ডাক দিব। আমার নবী চিন্তায় পড়ে গেল, কাকে আমি ডাক দিব? তাকায় দেখে সব সাহাবী চেয়ে আছে নবীর দিকে, গো আমাকে ডাক দিবে। সবাই চেয়ে আসে, নবী বুঝতে পারলেন কাকে আমি ডাক দেব। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তাকায় দেখলাম গো আল্লাহ, আমার চাবির আমার দিকে তাকিয়ে আছে, আমি কাকে ডাক দিব গো নবী? আপনি বলে দেন কাকে আসবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো বেলালকে ডাক দেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলে দিল, বেলাল যা, উটের লাগামটা ধরে আমার হাবিবকে জান্নাতে নিয়ে যাও। তারপরে আদম নবী যাবে, তারপরে নূহ নবী যাবে, এই রকম পর্যায়ক্রমে নবীরা যখন যাবে জান্নাতে, তারপরে যাবে আলেম ওলামা, তারপরে যাবে তাবলীগের মানুষগুলি। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। তাবলীগের মানুষগুলি কেন যাবে তা জানেননি? তাবলীগের মানুষগুলি এই জন্য যাবেন, শুধু তাবলীগের মানুষ না, দিনের দায়ী যারা, এরা দিনের দায়ী শুধু তাবলীগই বুঝায় না, যারা ওয়াজ করে মাহফিল করে দিনের দাওয়াত লাগায়, এরাই হলো দিনের দায়ী। এরাই কি? দিনের দায়ী। আমার নবী বলেন, মা আকবার রাত কাদামা আবদিন ফি সাবিলিল্লাহি ফাতামাসসাহুন নার। কিছু পাগল বান্দা আছে, এই মসজিদ থেকে ওই মসজিদে যায়, ওই মসজিদ থেকে ওই মসজিদে যায়, পোটলা লইয়া কান্দে লইয়া নিতে পারে না একজনের ধরে। হুজুর আপনি নিতে পারবেন না, আমার কাঁধে উঠাইয়া দেন। কত মহব্বত দিনের জন্যে।
কথা বলেন ঠিক কিনা? মজবুত যদি না থাকতো বরিশাল থেকে ময়মনসিংহ আসতো না, ময়মনসিংহ থেকে সেই বরিশাল যেত না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, দিনের জন্য যারা প্রাণ দিল, শাহাদাত বরণ করলো দিনের জন্য, এরাই হইতেছে দিনের দায়ী। দিনের জন্য সত্য ছাড়ে নাই, ফাঁসির কাস্টে ঝুলছে, সত্যকে মিথ্যা বলে নাই, সত্যকে মিথ্যা বলে নাই, অন্যায়কে সমর্থন দেয় নাই, ফাঁসির কাস্টে ঝুলছে, এরাই হইতেছে দিনের দায়ী। এরাই কি? দিনের দায়ী। এই মসজিদ থেকে ওই মসজিদে গেছে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ ডাক দেয়া বলবে, যাও যাও আল্লাহ, ও আমার বান্দারা যাও, তোমরা দিনের জন্য মেহনত করেছ, দিনটা আল্লাহর না মানুষের। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন আমার মনোনীত, নিশ্চয়ই দিন হইতেছে ইসলাম, হইতেছে আমার মনোনীত একটা ধর্ম। আমার মনোনীত তাহলে দিন কার? আল্লাহর দিন কার? এই দিন যারা কায়েম করবে দুনিয়াতে, তারাই হইতেছে দিনের দায়ী। দুনিয়াতে দিন কায়েম করতে গেলে আপনার মার খাইতে হবে, দুনিয়াতে দিন কায়েম করতে গেলে আপনার সফর করতে হবে, কথা বলেন ঠিক কিনা? মানুষের দুয়ারে দুয়ারে যাইয়া নামাজের দাওয়াত দিতে হবে, কলেমার দাওয়াত দিতে হবে, বুঝাইতে হবে, ভাই আসো মসজিদে আসো, মসজিদ হলো আল্লাহর ঘর, এই ঘরে আসলেই তোমার উপরে রহমত বরকত নাজিল করবে কে? রহম কর কবরে, দয়া কইরো হাসরে, রহম কর কবরে, পার করিও পুলসেরাত। বলেন, রহম কর কবরে, পার করিও পুলসিরাত। মিজানের পাল্লা ভারী কইরো, মিজানের পাল্লা ভারী কইরো, দয়া কইরো হাসরে, রহম কর কবরে। কবরে যদি রহম আল্লাহ করে তাহলে আমরা আরাম পাবো, শান্তি পাবো। আর যদি গজব নাজিল করে দেয়, অশান্তি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যা ইচ্ছা তাই করা যাবে না, হুঁশিয়ার হুঁশিয়ার, যা ইচ্ছা তাই করা যাবে না, মন গড়া জিন্দিগি করা যাবে না। আপনার আল্লাহর এবং নবীর সুন্নাহ এবং আল্লাহর হুকুম দুনিয়াতে পালন যদি করতে পারেন, কবরে শান্তি পাবেন। আর যদি মন যা চায় তাই যদি করেন, পরকালে সব কিছুর হিসাব দিতে হবে কিনা বলেন? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এই দুনিয়ার সমস্ত কিছুর হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমার ভাইয়েরা কান লাগান। এবার ওই বৃদ্ধ লোকটি ডাক দেয়া বলে, পয়গম্বর, আমার মা দোয়া করলো, হে আরশের মালিক, আমার সন্তান আমার খেদমত করলো, আমি দোয়া করি গো আল্লাহ, আসমানেও জায়গা দিবা না, দুনিয়াতেও না, এমন একটা নিরাপদে রাখবা যেখানে দুনিয়ার কোনো মানুষ না দেখে। এই দোয়া করলো। আমার মা মৃত্যুর পরে আমি মাকে কবর দিয়া দাফন করিয়া মায়ের শোকে আমি কাঁদতে কাঁদতে নদীর তীর দিয়া ঘুরতেছি। হঠাৎ করে দেখি একটা পাথর পড়ে আছে। এই পাথরটা সুন্দর দেখতে, আমি পাথরে হাত বোলাইয়া দিলাম, পাথরের দরজাটা খুলিয়া গেল, দরজা ছিল, দরজা খুলিয়ে গেল। আমি ভিতরে ঢুকলাম, ঢুকার সাথে সাথে দরজাটা আবার বন্ধ হয়ে গেল। দরজা বন্ধ করে দিল কে? সবাই বলেন কে? আল্লাহ বন্ধ করে দিল। অটোমেটিকভাবে পাথর আমাকে কোথায় নিয়ে গেছে আমি জানি না। আমি দেখতেছি এখন দুনিয়াতে আমি আছি। সুবহানাল্লাহ বলেন। আমাকে পাথর কোথায় নিয়ে গেল আমি জানি না। এবার হযরতে সুলাইমান ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বরে বৃদ্ধ, আল্লাহর বান্দা শোনো, আমি এই
নদী পথে সমুদ্র পথে যাইতেছিলাম, পানিগুলি দুই দিকে সরে যাচ্ছে, কিন্তু এই জায়গার পানিটা নড়ে না। আমি জিনজাতকে নামাই দিলাম, জিনজাত উঠে আসলো, কিচ্ছু পেল না। তারপরে সমস্ত জিনজাত নামাই দিলাম, জিনজাতরা দেখলো একটা পাথর তোমাকে দেখতে, পাথরটা দেখতে পেল, এই পাথরটা উঠাইছি, এই পাথরের কারণে পানি নড়ে নাই। সুবহানাল্লাহ বলে। এইবার আমি এই পাথরে হাত বুলাই দিলাম, দরজা খুলে গেল, তুমি বেরিয়ে আসলা। আমি জানতে চাই আল্লাহর বান্দা, তুমি এই পাথরের মধ্যে কতদিন যাবত আল্লাহর ইবাদত করো? এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর সুলাইমান নবী, আপনি জেনে নিন আমি এই পাথরের মধ্যে 400 বৎসর যাবত আল্লাহর জিকির করি, ইবাদত করি। খাওয়ায় কে? বলে আমার আল্লাহ 2 বার খাবার পরিবেশন করে ওই পাথরের মাঝখানে। কয়বার? আজকে আমরা দুনিয়ায় খাওয়ার জন্য পেরেশান। আমার আপনার রিজিকের ব্যবস্থা আমার সৃষ্টির আগে, আপনার সৃষ্টির আগে রিজিক সৃষ্টি করছে কে? তাহলে এত পেরেশানি কেন রিজিকের জন্য? ইমান তো নাই, তাহলে ইমান নাই। রিজিকের জন্য যারা পেরেশান মসজিদে আসে না, খুলি রিজিকের তালাশি আছে, রিজিকের তালাশি আসে। আল্লাহ বলেন, ও বান্দা, তোর সৃষ্টির আগেই তো তোর রিজিকের ব্যবস্থা আমি করে রাখছি। তুই কোথায় খাইবি, কোথায় ঘুমাইবি, কোথায় মরবি, এটাও তো আমি আগেই বানাইছি। মৌত আগে বানাইছি তোর। তুই কোথায় মরবি এটা তো আমি আগেই বানাইছি, লিখে রাখছি। এত পেরেশানি কেন? এই জন্য বন্ধুগণ, এত পেরেশানির দরকার নাই। খাবারের ব্যবস্থা করবে কে? আমার আল্লাহ বলেন, ফালিয়া বুদু রব্ব হাযাল বাইত, আমার ঘরের ইবাদত করো, আমি তোমার খাবারের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলেন। এবার পয়গম্বর ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি 400 বৎসর যাবত ইবাদত করো, তুমি কি আমল করছো বলো? এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, কোনো আমল করি নাই, আমার মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি আমি 40 বছর। কয় বছর? 40 বছর আমার মা বিছানায় শুয়েছিল, উঠতে পারে নাই, দাঁড়াইতে পারে নাই। ওখানে খাবার দিছি, মায়ের মুখে খাবার উঠাই দিছি, পানি দিছি, কাপড় পরিষ্কার করছি, প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। আমার মা দোয়া করছে আমার জন্য, আমাকে যেন আসমানেও জায়গা না দেয়, জমিনেও জায়গা না দেয়, এমন একটা জায়গা আল্লাহ তুমি দিবা দুনিয়ার কোনো মানুষ যেন না দেখে। আমার মায়ের মৃত্যুর পরে আমি এই নদীর তীর দিয়ে, সমুদ্রের তীর দিয়ে ঘুরতেছিলাম, পাথর দেখলাম, পাথরে ঢুকলাম, আমি স্পর্শ করলে ঢুকলাম। এই জন্য সুলাইমান নবী ডাক দিয়া বলে, ও আমার উম্মতেরারে, তোমরা বেশি বেশি করে মা বাবার খেদমত করবা। আমার আল্লাহ বলেছেন, আমার হুকুমের পরে, আমার ইবাদতের পরে পাশাপাশি মা বাবার খেদমত করবা। হুকুম কার? মা বাবা খুশি, আল্লাহ খুশি। আল্লাহ যদি খুশি হয় জান্নাত দিবে কে? না বারাক ওবামা দিবে জান্নাত? কে দিবে? পীর সাহেব দিবে? কে দিবে? আল্লাহ দিবে। এই জন্য মা বাবার খেদমত করতে হবে। দুনিয়াতে যা কিছু করব হিসাব দিতে হবে কার কাছে? আমার আল্লাহ বলেন, মা বাবার খেদমত করো, শ্বশুর শাশুড়ির খেদমত পরে করো, নিষেধ না। আগে মায়ের খেদমত, বাবার খেদমত, তারপরে শ্বশুর শাশুড়ির খেদমত। বোনের হক বেশি না শালির হক বেশি? এই কার হক বেশি? অনেক মানুষ হজ করে আইলো বোনের হক নষ্ট করিয়া। অনেক মানুষ হজ করে বলে, মাইয়ারে তোরে কিছুই দিতে পারলাম না, তোরে কিছুই দিতে পারলাম না, কাবা ঘরের দরজা ধইরা দোয়া করবো, আল্লাহ যেন তোরে শান্তি দেয়। আল্লাহ কয়, আমি শান্তি দিলাম, জমি যে ছেলের লেখে আইলি এইটা তো কষ্ট নাই, ছেলের জন্য তো দোয়া করস নাই, মেয়ের জন্য দোয়া করলি মেয়ের শান্তি হবে, ছেলে খালি জমি বেচা খাবো। দোয়া করছে কার জন্য? কার জন্য? হজ তো ওই নাই, হজ হয় নাই, কিন্তু দোয়া করছে, আল্লাহ গো আমি তো জমিনটা দেবার পাই নাই, ছেলেরে দিয়েছি ব্যাগকানি, সব কাপড় দিয়েছি, মেয়েরে দিই নাই, আমার মেয়েরে শান্তি দিও, ছেলের জন্য দোয়া করে নেই, জমিন দেওয়া গেছে। হাজি মরার পরে থেকে বেচা শুরু হয়ে গেছে। কথা বলেন।
এরকম হাজি আছে না নাই? হজ তো হয়ই নাই, হক নষ্ট করছে কার? বান্দার। হক নষ্ট করছে কার? বান্দার। এই জন্য দুনিয়াতে যা কিছু করবো মন গড়া জিন্দিগি করবো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।